করা হয়। কোরআন বলে লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে এসেছি। এই যে লাইট জ্বলতেছে এখন ফর্সা হয়ে গেছে, একটু আগে অন্ধকার ছিল, লাইটের মাধ্যমে এই মসজিদটা ফর্সা হয়েছে। কোরআন বলে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। কিভাবে? কিসের অন্ধকার? মূর্খতার অন্ধকার, পাপের অন্ধকার, সমাজতন্ত্র অন্ধকার, গণতন্ত্র অন্ধকার, এইভাবে সেকুলারিজম, নাস্তিকতার অন্ধকার, যত প্রকার তন্ত্র মন্ত্র আছে মানুষের রচিত, মানুষ দ্বারা স্বীকৃত, এই সব অন্ধকার থেকে, পাপের অন্ধকার থেকে, জাহালাতের মূর্খতার অন্ধকার থেকে কোরআন আমাদেরকে টেনে হেদায়েতের পথে, আলোর পথে নিয়ে আসবে। আল্লাহু আকবার। এরপরে কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, এর দ্বারা কি ফায়দা হবে, কি লাভ হবে? কোরআন আমাদেরকে জানায় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমি মানুষদের জন্য হেদায়েত হয়ে এসেছি। এই মানুষ যখন কোরআন পড়বে, জানবে, সে অনুযায়ী আমল করবে, তাদের কোনো ভয় নাই। কিসের ভয়? ভয় হইল কোরআন যদি আপনি মানেন, কোরআন অনুযায়ী যদি চলেন, আপনার পরিবার যদি কোরআনী শাসন মেনে নেয়, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার প্রতিষ্ঠান যদি কোরআনের আইন অনুযায়ী চলে, তাহলে কোনো ভয় থাকবে না। কিসের ভয়? ভয় হইল চুরি ডাকাতির ভয়, ছিনতাইয়ের লুটপাটের ভয়, জিনা ব্যভিচার দর্শনের ভয়, মারামারি রক্তপাতের ভয়, এইভাবে যত অপকর্ম আছে, অন্যায় আছে, এই সব অন্যায় অপরাধের ভয় আর সমাজের মধ্যে থাকবে না। বরং কোরআন ফলো করার দ্বারা এই সমাজটা, এই রাষ্ট্রটা সুন্দর শৃঙ্খলা মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন ঠিক কিনা? এরপরে বলা হয়েছে কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন অনুযায়ী চলবে, মানবে, কোরআন অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের যেভাবে কোনো ভয় থাকবে না, পাশাপাশি তাদের কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? খাওয়ার চিন্তা, পোশাকের চিন্তা, টাকার চিন্তা, এইভাবে দুনিয়ার যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কোরআনের আইনের কারণে। আল্লাহ তাআলা সব সমস্যাগুলোকে দূরীভূত করে অভূতপূর্ব কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করবেন। সুবহানাল্লাহ। দেখেন, ইমারত ইসলামিয়া আফগানিস্তান একমাত্র পৃথিবীর একমাত্র কোরআনী দেশ, যে দেশে সম্পূর্ণ কোরআনের আইন অনুযায়ী চলে। ওই দেশের পরিস্থিতি, অবস্থা আজকে দেখেন, দুর্নীতি 0%। মুর্দার, আফগানি মুর্দার দাম এখন এশিয়ার মধ্যে একদম শীর্ষ পর্যায়ের কাতারে আছে। কিভাবে দেশটা অল্প সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ উন্নতি হচ্ছে? নিঃসন্দেহে কোরআনের বরকতের। কথা বলেন ঠিক কিনা?